সকালে যে 3টি খাবার খেলে ব্রেন হবে শক্তিশালী ইনশাল্লাহ। শুনুন এই বক্তব্য। আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জাগায়। ব্রেইনের যে নার্ভ গুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়, ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরন গুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং সূরা ইব্রাহিমে দেখবেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিব। তো এই কথাটার মিনিং আমরা অনেকে বুঝি না। এখন বিজ্ঞানীরা বলতেছে, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেইন থেকে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে, তার অক্সিডেটিভ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা সবগুলো কমতে থাকে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে, আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন, ফোকাসিং পাওয়ার, এটা বাড়বে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি একটা সহজ জিনিস বুঝেন রাখুন, আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বশত বললেন যে ধন্যবাদ ভাই, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা? তো এটাই তো কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার বাড়িয়ে দিবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে? কোনো স্কোপ নাই। রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন, ঘুমানোর আগে এশার নামাজের পর দেরি করবেন না, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এবং রাতের যে আমলগুলো আছে, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়ে বিছানায় যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে। ব্রেইনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন, জেনেছেন, এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে। আর ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন, ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।